তো নমস্কার বন্ধুরা, টিভি সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো অনেকদিন পর একদম দীর্ঘ 1 মাস বর্ষায় বন্ধ ছিল ভাড়া। তো 1 মাস পর আজকে কিন্তু অনেকদিন পর ভাড়ায় বেরিয়েছে। ভাই ধরো এদিকে, ধরো ধরো হাত লাগাও। তো 1 মাস বর্ষা কেটে যাবার পর কিন্তু আজকে ভাড়ায় বেরিয়েছে। তো যাবে জন্মাষ্টমীতে কিশোরপুর, ঠিক আছে? তো জন্মাষ্টমীতে কিশোরপুর যাবে, তো সেই জন্যই কিন্তু ভাড়ায় বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যাচ্ছে সেই একই সেম সেট আপ। আপনারা দেখে দেখে বোরিং হয়ে গেছেন। দুটো বেস যাচ্ছে আর দুটো 4D বক্স যাচ্ছে, কারণ কালকে জন্মাষ্টমী আছে। জন্মাষ্টমী উপলক্ষে কিশোরপুরে কিন্তু কালকে পরশু নয়, আচ্ছা সোমবার, তো সোমবার কিন্তু জন্মাষ্টমী রয়েছে, সেই জন্যই ভাড়ায় যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুটো বেস দেওয়া রয়েছে, এরপর দুটো টপ দেবো আর তারপর যা লাগে মেশিন। তো এই যে আমাদের রয়েছে কিং খান, একা একদিকটা ধরে নিচ্ছে, কোনো চাপ নেই, তাই তো? হ্যাঁ, তো ঠিক আছে। আর এ হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, সঙ্গে সঙ্গে অপারেটর। বলছি সঙ্গে অপারেটর নাকি? সবই বেশ দুটো কিন্তু উঠে গেছে, এরপর মিট বক্সগুলো আসবে। আগে এখানটা নিয়ে চলেছো, এখানটাকে কিছুটা নিয়ে এসো আগে, তারপর হেলানো হবে। ওকে, নিয়ে এসো চাগি নিয়ে এসো। তো দেখতেই পাচ্ছেন গোডাউনে আমার কিন্তু ছোট্ট গোডাউন, টিএমএস সাউন্ড। আর এ হচ্ছে টিএমএস সাউন্ডের টিএমএস টেলিকম লেখা আছে, আপনারা দেখুন, তারা আপনাদেরকে দেখায়। দেখুন এটা লেখা আছে টিএমএস টেলিকম। আগে অনেক কাজ করতাম, পাসপোর্ট, ফুল ফটো, তারপরে মাইক সেট ভাড়ায়, মারুতি গাড়ি, তারপরে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, জেরক্স, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এ টু জেড কাজ করতাম আগে। মানে অনলাইন সব ছিল আমার দোকানটা। তো তারপর আস্তে আস্তে মাইক সেট কিনেছি, মাইক সেট কিনে কিন্তু মাইকের ব্যবসা শুরু করেছি। তো যাই হোক, 4D বক্সটা উঠছে, একটু হাত লাগাই, তারপর আবার ব্লগ করছি। উঠে যাচ্ছে আর এইদিকে আবার ঘুরছে, ধরছে, এই যে ধরছে, চলে গেল ভোলা, আবার ধরছে, ধরে উঠছে সব গাড়ি, উঠছে হচ্ছে যা ওটে গা তুমি উঠছে হচ্ছে ঘোরাচ্ছে। তারপরে চাকা ধরলে চাগি রাখবে, হ্যাঁ ছাড়বে না যতক্ষণ না উপরে উঠে। চালাতে থেমে গেল। এই তেলকে ধরে একটু চাকা না খালি চলে যাবে। বাস ফাড়ি রে বাবা, ফাড়ি হয়ে গেছে বর্ষায়, বর্ষায় ফাড়ি হয়ে গেছে বলা বলাই না রে। এই দেখ এখন এই কোন ঠিক আছে। মানে পিছা যাবে? হ্যাঁ সে তো জানি, আমরা চাকাচ্ছিল। পিছা বলো কোনটা পিছা? আরো পেঁচিয়ে আসবে সামনের হাতটা, আমার মাপের করে দিয়েছি আমি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো 4D বক্স আর দুটো বেস, 4টে বক্স কিন্তু গাড়িতে লোড হয়ে গেছে। তো এবারে যাব আমি দোকানের ভেতরে। আর এখন নয় রে বাবা, র্যাকে হাত দিস না, তোরা র্যাক পড়ে যাবে। কারণ এসো, আর আমাদের ছোট টিমের সামনে হচ্ছে ক্যামেরাম্যান। আর এবারে তুলবো মেশিনটা তুলে দিই না, বড় মেশিন দুটো, 5 কিলো দুটো। তো যাচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কিন্তু শেরখান একাই মেশিন চাগিয়ে নিচ্ছে। তো হয়েছেন এক হাতের ব্যালেন্স, তাই তো ভোলা? এ বলা তোদের এক হাতের ব্যালেন্স নাকি? এক হাতের মামুলি ব্যাপার নাকি? বাস ঠিক আছে। তো ভোলা আমাদের কিন্তু এক হাতে করে একটা মেশিন 5K তুলে দিল। দেখতে পেয়েছেন বডিটা, দেখুন সেই লেভেলে। এরা হাসছে, তোদের বডিগুলো একটু ওর কাছ থেকে নিয়ে নিবি ধার, বুঝলি? ঠিক আছে, এইটুকুটুকু ছেলেগুলো এসেছে, আর সাথে ছোট টিএমএস সাউন্ডও কিন্তু আছে। তো আমরা সবাই বিশাল আনন্দ করি, আমাদের এই ছোটো সেটআপ নিয়েই কিন্তু আমাদের বড় আনন্দ হয় নাকি রে?
সেট আপ ছোটো হতে পারে কিন্তু আনন্দটা অনেক বেশি, কি ভোলা? হ্যাঁ ঠিক আছে চলো একটা 5K, আচ্ছা ওটা সাইজ করে দাও। তো একটা 5K উঠেছে, উঠে কিন্তু সাইজ হয়ে গেছে অলরেডি। তো দ্বিতীয় 5K তোমরা ধরো নিয়ে এসো মেশিনটা। তো আমাদের এখানকার এতটুকু ছোটো ছোটো ছেলে দেখুন কত উদ্যম, মানে বক্স যাবে, গান বাজবে। হ্যাঁ চলো দেখুন দুটো ছোটো ছোটো ছেলে, পাতলা পাতলা ছেলে, এরাই কিন্তু বেশি এবার তোমরা ধরে নাও। আর ব্যাস দেখুন এতটুকু ছেলে, ওরাই কিন্তু স্ট্রেঞ্জার 5K, কিন্তু ভালো ওয়েট আছে মেশিনটা, তার উপরে আবার একটা বাক্স সমেত, অনেকটাই ওয়েট। আর ভোলার তো ওটা বাঁ হাতের খেল, তাই দেখুন ভোলা একা একদিকটা পুরো ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক দুটো মেশিন উঠেছে, দুটো স্ট্রেঞ্জার 5K। তো এরপরে 700 একটা দিই নাকি দেবেন? তো 700 একটা দিচ্ছি আজকে, কালকে 8টা চং দাও বুঝলে? তো বন্ধুরা 8টা চং দেওয়া হবে, একটা স্ট্রেঞ্জার 700 পাঠাচ্ছি। তো অনেকেই বলেন যে 500 মেশিনেও চলবে, 500 মেশিনেও চলবে, কিন্তু যখন লংয়ে লোডটা দেবো 8টা চং দেবো, কিন্তু লংয়ে লোড হবে, অনেক দূরে দূরে ছাদে ছাদে দেওয়া হবে, সেই জন্য একটা পিপিটি 701 স্ট্রেঞ্জার দেওয়া হচ্ছে। ওকে ওই দুটি বক্সগুলো নামাও, এটা এই কে দেবো, এটা নিয়ে নাও, হ্যাঁ ওই 700টা নিয়ে নাও নিচেরটা। আচ্ছা হ্যাঁ এই যে বেলটা সরিয়ে দাও, তোমার পায়ের সামনে ওইদিকে রাখো, দেখো ওই 700 মেশিনটা তুলে দাও। না না এধারে রাখো, ও তার কি আছে ওভারলোড মারে কিছু আছে কি চেঞ্জ করে দেবো 700টা, ওই 700টা নিও, ওপরে 700টা ওটা ওভারলোড মারছে, ওটা থাকতে হবে, এইটা নিও বলছি। তো এরপর সিলেক্ট হয়েছে বাবু আলোটা গেল। তো এরপর সিলেক্ট হয়েছে একটা 700 মেশিন, তো একটা স্ট্রেঞ্জার 700, তারটা দেখে ভাই ছোটো ভাই কিন্তু চারটা বস্তু হতো, হ্যাঁ তারপরে বস্তু সাইড করে দাও। তো গোডাউন একটু অপরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, নোংরা হয়েছে, কারণ মালপত্রগুলো অনেকদিন ছিল। তো আস্তে ধীরে সুস্থে ভাই ভোলা তোর বাঁ হাতের খেল ভাই, বুঝতে পারছি, তবু আস্তে আস্তে কর ভাই। ও বাস বাস বাস। আর আমার র্যাক দুটো রয়েছে, আমার পাশে একটা রং দোকান, এই যে র্যাক দুটো কিন্তু যাবে। তো সব মিলিয়ে মোট যাচ্ছে 4টে বক্স, ঠিক আছে, দুটো বেস, দুটো টপ, দুটো 4D টপ আমার। তো 4টে বক্স যাচ্ছে, আর তার সাথে দুটো 5K যাচ্ছে, একটা 700 দিচ্ছি। এরপর স্টেবিলাইজারটা তুলো, আর একটা 15 kVA স্টেবিলাইজার আছে আমার। একটা স্টেবিলাইজারে কিন্তু টোটাল লোড হয়ে যাবে, কারণ দুটো স্ট্রেঞ্জার 5K মেশিন, একটা 700 মেশিন, আর একটা 250 যাবে, ঠিক আছে। তো যেহেতু ছোটোখাটো প্রোগ্রাম, মানে খুব একটা বেশি প্রেসারে বাজবে না, তো ওখানে বেশিরভাগটাই ইডিএম সং বা হালকা সং বাজবে, কারণ একদম পাড়ার মধ্যে কিন্তু সেটআপটা বাজবে। তো সেই জন্য বেশি যেহেতু প্রেসার হবে না, সেহেতু একটা, আর ওখানে ভোল্টেজটাও ভালো আছে, সেই জন্য একটা স্টেবিলাইজারে কিন্তু হয়ে যাবে। আর স্টেবিলাইজার 15 kV কিন্তু হেভি ওয়েট। ভোলাটা কেমন ওয়েট? কেমন ওয়েট রে? ভালো ওয়েট আছে। স্টেবিলাইজারটা ভারী বল, মেশিনের থেকেও ভারী। বাস ঠিক আছে তো ঠিক আছে চলুন বাকি এবারে র্যাকগুলো আরে সব তুলে দিই। ফাইনালি কিন্তু আমাদের টোটাল সেটআপ কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছেন একদম লোডিং কমপ্লিট। আর অনেকে ভাববেন যে যাদের ওখানে ভ্যান গাড়ি, ঠিক আছে, বড় গাড়ি নেই, তো দেখুন আমাদের এখানে বড় গাড়ি কিন্তু যাবে না, কারণ আমাদের ঢালাই রাস্তাগুলো এত ছোট, কোনো 407 কিন্তু টার্নিংয়ে ঘুরতে পারবে না, যার জন্য আমাদেরকে বেশিরভাগ ভ্যান গাড়ি। কিলো দড়ি ছিঁড়ে গেল, হ্যাঁ একটু আস্তে করে টান দিতে বলছি, ইয়ং ছেলে এমন টান মারছে, দড়ি ছিঁড়ে চলে গেছে। বেয়ে দাও, খুব বেশি দিও না, হালকা করে দাও, দড়িগুলো তো বয়স হয়েছে নাকি। এমন টান দিয়েছে দড়ি ছিটে চলে গেছে। তো যাই হোক এরপর এই ছোট সেটআপ কিন্তু যাবে কিশোরপুরে। আর রয়েছে জন্মাষ্টমীর ভাড়া, প্রথমে যেটা বলছিলাম। তো জন্মাষ্টমীতে বেশি অনেক যে কম্পিটিশন হয়, দেখি কোথায় কোথায় হয়। আর ভাড়া আছে যেহেতু সোমবারে, আমি সোমবারে থাকছি না, আর অপারেটারকে সব রেডি করে দিয়ে চলে যাব। আর মল্লিকবাবু একটু অন্য কাজে ব্যস্ত আছে, এবারে মল্লিক থাকছে না, এবারে দিবেন্দুকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, মোটামুটি রেডি করে দেবো, ও বাজাবে। তো দেখুন বন্ধুরা, এই যে সেটআপটা আমার, অর্থাৎ নিচে দুটো বেস আছে আর ওপরে দুটো 4D বক্স আছে। তো অনলি 4টে বক্স দিয়ে কিন্তু আমি ভাড়াই যাচ্ছি। এবারে আপনারা বলবেন যে দাদা সেই একই বক্স তুমি দেখাচ্ছ, দেখুন আমার যেটা আছে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। আমার এমন পরিস্থিতি যে আমি নতুন কিছু করতে চাইছি, কিন্তু আমার এই মুহূর্তে সম্ভব নয়, তবে করব অবশ্যই, পরবর্তীকালে আপডেট আপনাদেরকে দেবো যে কী বক্স হবে নতুন। তবে খুব বড় করব না, ছোটোর মধ্যে সেটআপ করব। আর মেন হচ্ছে প্রোগ্রামের একটা ভালো সেটআপ করার চিন্তাভাবনা আছে। ধরুন অরিজিনাল JBL যেগুলো হয় প্রোগ্রামের জন্য আর কি, খুব ভালো স্পিকার দিয়ে, অরিজিনাল টপ, অরিজিনাল বেস, যেগুলো অরিজিনাল JBL-এর যে সাউন্ড, তো সেই সাউন্ড কোয়ালিটি যাতে আসে, তাদের সাথে আলোচনা করে রেখেছি। বাজেটটা খুব বেশি, কিন্তু ওরকম একটা আমি প্রোগ্রামের সেটআপ করব।
তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। এরপর চঙ্কটা দিয়েছে, বাবা পালিয়েছো, বাস এই হচ্ছে গাড়ি আমাদের লোডিং প্রায় কমপ্লিট। আর এই কদিন একটু ভালো ভিডিও হচ্ছে না বা 2-4 দিন, কারণ এই যে ব্যবসার কাজ যারা বুঝতে পারছেন বক্স লোড করা সেগুলোকে পাঠানো একটা বলো খিদে পাচ্ছে। ঠিক আছে, ছোটো টিমের সামনে খিদে পেয়ে গেছে, অতএব কিছু কিনে নিতে হবে এক্ষুনি, আর আমার রক্ষে নেই। আর বাবু কটা চং দিচ্ছ আজকে তুমি? কটা চং দিচ্ছ? চং গুনে ফেলো, কটা দিচ্ছ? এই যে এখানে চং, কোথায় খুঁজছো? কটা চং আছে গুনে বলো। বলো না ঠিক, এখানে গুনো 1 2 3, তারপরে গুনো 4, 4 দিয়ে গুনো, এখান থেকে 4 5, হ্যাঁ তারপরে 8, তাহলে কটা হলো? 8টা। তাহলে কটা চং দিচ্ছ? ঠিক আছে, 8টা চং যাচ্ছে, 4টে বক্স যাচ্ছে। ঠিক আছে, খুব কম বাজেটের মধ্যে ভাড়া আছে, তাই বেশি চং দিচ্ছি না। তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। দেখা বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জন্মাষ্টমীতে যদি কোথাও কম্পিটিশন থেকে থাকে, যেমন হাওড়ার বাগনান একটা কম্পিটিশন আছে শুনেছি, যদি আপনাদের ওখানে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানান। আমি সোমবারটা ফাঁকা আছি, চেষ্টা করবো যাওয়ার জন্য। ওকে।